নমস্কার, আপনারা দেখছেন বীরভূম টিভি বাংলা এবং আমি আপনাদের সাথে ষষ্ঠী দেবাংশী। এই মুহূর্তে আমি আছি কলকাতার ঢাকুরিয়া লেকে। এখানে পশ্চিমবঙ্গের ইউটিউবার কমিউনিটির আজকে প্রথম মিটআপ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে নতুন ইউটিউবাররা এসেছে। কি উদ্দেশ্য তাদের বা আগামী দিনে তাদের কিভাবে এগিয়ে যাবে এই বিষয়ে বিস্তারিত আমরা শুনবো এই মিটআপের যারা আয়োজন করেছে যেমন তাদের কাছ থেকে, ঠিক তেমনি যারা নতুন ইউটিউবার হিসেবে আজকে প্রথম এখানে এলেন তারা কি বলছেন চলুন সরাসরি আমরা তাদের কাছে যাব। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে প্রতিনিধিরা এসেছে এবং এরা যেটুকু শুনেছি ম্যাক্সিমামই নতুন ইউটিউবার। তো তারা কি উদ্দেশ্যে এখানে এসেছে, কি শিখতে চাইছে, তারা আগামী দিনে তাদের প্ল্যান কি। আপনারা জানেন পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে এই মুহূর্তে একটা বড় সমস্যা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। তো এখানে যারা এসেছে তারা বেশিরভাগই শিক্ষিত, একদম 25 থেকে 65 বছরের লোকেরা এই আজকের এই ইউটিউব মিটআপে আছে। তো যিনি 25 বছরে আছেন তার ইউটিউবটাকে বিকল্প আয়ের পথ করে তিনি যেমন বাঁচতে চাইছেন, ঠিক তেমনি 65 বছরের যে ভদ্রলোক তিনিও তার রিটায়ারমেন্ট লাইফটাকে কিভাবে এনজয় করবেন, কিভাবে তার ডিপ্রেশন কাটিয়ে একাকিত্ব কাটিয়ে তিনি সমাজের মূল স্ট্রিমের সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়েছেন, পুরোটা শুনবো আমরা। তো আসুন আমরা প্রথমে কথা বলি। ম্যাডাম, আপনি কোথায় থেকে এসেছেন? আমি কলকাতা থেকে, মানে নিউ ব্যারাকপুর। আচ্ছা, আজকে এই ইউটিউব মিটআপের প্রথম দিন, আপনি এখানে কেন এসেছেন আর এখানে এই মিটআপ থেকে কি শিখলেন? আমাদের দুজনেরই একটা জয়েন্ট চ্যানেল আছে শুভযাত্রা দা হ্যাপি জার্নি বলে, তো ওইখানে আমরা ট্রাভেল ভিডিওস বানাই। এবার ওইখানে আমরা নতুন যা স্টার্ট করেছি, তো কিভাবে কি ইমপ্রুভমেন্ট করা যায়, কোথায় আমরা ল্যাক করছি, ওইসব জিনিসই জানার জন্য এসেছি। তো আপনি কিভাবে মনে হলো যে ইউটিউব করলে পরে বিকল্প আয় বা বিনোদন যাই হোক না কেন, এটা কবে মনে হলো এবং এখন ঠিক ইউটিউব চ্যানেল আপনার কোন জায়গায় দাঁড়িয়ে আছে? ইউটিউব চ্যানেল দাঁড়িয়ে আছে বলতে আমার সাবস্ক্রাইবার এখন সংখ্যা, এখানে বসে বসে দুটো সাবস্ক্রাইবার হয়েছে আমার। তো আমার সংখ্যা এখন 432। আর আমার চ্যানেলের নাম যেটা ও বললো শুভযাত্রা দা হ্যাপি জার্নি। আমি এখান থেকে যেটা শিখতে পারছি সেটা হচ্ছে প্রথমত সবার সাথে আলাপ হচ্ছে, একটা ভালো সময় আমরা কাটাচ্ছি। তারপরে ইউটিউবের বিভিন্ন প্রোস কনস প্রচুর জিনিসপত্র আছে যেগুলো সম্বন্ধে আমরা অনেকেই জানি না, হয়তো মানে হয়তো আমি কিছুটা জানি বা ও কিছুটা জানে, ও কিছুটা জানে, সবাই তাদের শেয়ার করছে তাদের বক্তব্য, তাদের জ্ঞান। সেটাই আমরা এখানে দেখতে চাইছি যে আমরা কতটা গ্রো করতে পারি। আর চ্যানেলটা আমি শুরু করেছিলাম হচ্ছে আমি নিজে ঘুরতে ভালোবাসি, সেখান থেকে ভাবলাম যদি একটু ভিডিও করে ছাড়া যায়, সেখান থেকে যদি কিছু পয়সা আসে, পয়সা তো সবারই জরুরি, যে যত পয়সাই থাক পয়সা জরুরি, কিন্তু অত সহজে ইউটিউব থেকে পয়সা আর্ন করা যায় না, যেটা আমি বুঝতে পারছি। তোমাকে কাজ প্রচুর করতে হবে এবং প্যাশনেটলি করতে হবে এবং করে যেতে হবে, তাহলেই তুমি কিছু আয় করতে পারো। সেটাই চেষ্টা করছি আমরা। এই ভদ্রলোক এসেছেন মুর্শিদাবাদের বহরমপুর থেকে। এই বয়সে এই এনার্জি নিয়ে, এই তীব্র যে বর্ষা চলছে, ঘন ঘন বৃষ্টি আসছে, দূরত্বটাও কম সমস্যা নয়, কিন্তু সবকিছু উপেক্ষা করে তিনি এসেছেন কিছু একটা আশায়। কি চাইছেন তিনি শুনবো তার কাছ থেকে। এখন এখানে এখন বৃষ্টি পড়তে শুরু করেছে। যাই হোক, আমি বলছি যেটা, যে দেখুন ওই একটা ধরুন এই সময় যুবক যুবতী যারা আছে, নতুন ছেলে মেয়ে যারা আসছে, বাজার তো খুব খারাপ চাকরি। তো অনেকেই কিন্তু এখন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে যদি কিছু পয়সা আর্ন করা যায়, আর্নও হচ্ছে না তাও নয়। অনেক ভালো ভালো ছেলে এখানে, মাস্টার মশাই আছেন একজন, তিনিও এখন ওই ট্রাভেল এরিয়া করছেন, ওটা একটা শখ। তো এই করে যদি আমরা চাইছি যে ওই অনেক ফ্রড চলে এসছে বাজারে, যে ওয়াচ টাইম নিন, সাবস্ক্রাইব করুন, আমরা একটু অ্যাওয়ারনেসও করছি। আর আমাদের যা অসুবিধা আছে সকলের মধ্যে, যে অনেকে অনেক কিছু, কারণ ইউটিউবের ভাষা, ফেসবুকের ভাষা, এই ভাষাটা কিন্তু ইংরেজিতেই দিলেও অনেক ভাষা কিন্তু সকলে বুঝতে পারেন। তো সেই জন্য কি একটু যে যেমন যতটা জানি সেটাকে এক্সপ্রেস করে সকলের মধ্যে বিলিয়ে দেওয়া, যাতে তারা কোনো ভুল না করে, ভুল কাজ না করে। একদম। তার মানে এখানে এসে ইউটিউবাররা তাদের যে টেকনিক্যাল সমস্যা, তাদের যে মেন্টাল সাপোর্ট, সবটাই কিন্তু এই গ্রুপের যারা সিনিয়র তারা দেবেন। আমি একটু আগে পরিচয় হচ্ছিল, শুনছিলাম এক দিদির কাছে, তিনি হাউস ওয়াইফ, তার পরিবারে তিনি যে সময়টা কাটান, সেই সময়টাই তিনি ইউটিউবে কিভাবে কাজে লাগিয়ে সেখান থেকেও যে একটা বিকল্প আয়ের পথ হতে পারে, শুনবো সেই দিদির কাছ থেকে। দিদি, আপনি কোথায় থেকে এসেছেন? আমি এসেছি নুঙ্গি মহেশতলা থেকে। আচ্ছা, বলুন আপনি এখানে এসে আজকে কি শিখলেন বা আপনার মোটিভ কি?
আচ্ছা, মোটিভ বলতে দেখুন, একটা বিং আ হাউসওয়াইফ, একটা আমাদের নিজেদের তো সারাদিন ব্যস্ততা থাকে। তো আমার মেন কাজটা আমি মনে করি যে ইউটিউবে আসার, সেটা হচ্ছে দেখুন, ফার্স্ট অফ অল কিন্তু ইনকাম। এবং সেটা কিন্তু আমার মনে হয় যে আজকের ডেটে দাঁড়িয়ে ইউটিউবের সাহায্যে আমরা কিন্তু বাড়িতে বসে ডলারটা ইনকাম করতে পারি। তো কারণ আমরা সবাই জানি ইউটিউবে যে ইনকামটা আসে সেটা কিন্তু ডলারে। তো এটা হচ্ছে একটা মেন উদ্দেশ্য, যে একটা হাউসওয়াইফ হয়ে আমি আমার সমস্ত রেসপন্সিবিলিটিস সবকিছু মিটিয়ে তারপরে আমি আমার এটাকে প্রফেশন হিসাবে আমি নিয়েছি, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এই মিট আপটাতে এসে যেটা নিজেকে আরো অনেক বেশি সমৃদ্ধ করতে পারা। কারণ এখানে বিভিন্ন রকমের যে আমাদের ইউটিউবে যে নিচ রয়েছে, মানে কেউ ট্রাভেল ব্লগিং করেন, কেউ এডুকেশনাল আছে, কারোর কুকিং চ্যানেল আছে, কারোর নিউজ চ্যানেল আছে। তো এরকম বিভিন্ন যে সব নিচ থেকে যারা এসছেন তাদের বিভিন্ন রকমের টেকনিক্যাল যে ব্যাপারগুলো, যেগুলো আমরা শুধুমাত্র তো একটা ইউটিউবের আমরা যখন ভিডিও করছি বা কখনো যখন আমরা প্রবলেমে ফেস করছি, সেটা আমরা কি করি, আমরা সঙ্গে সঙ্গে তো টেকনিক্যাল চ্যানেল আমরা তখন সার্ভ করি। কিন্তু সবসময় আপনি হয়তো এটা কিছু জানলেন, কিন্তু আপনার ভেতরে তারপরেও তো কিছু কোয়ারিজ থাকতে পারে। তো সেটা আমরা কিভাবে জানবো? তো এটা হচ্ছে আমাদের এই ইউটিউবের যে মিট আপটা হলো, এটার আমি মনে করি যেখানে এসে আমি নিজেকে অনেক বেশি সমৃদ্ধ করতে পেরেছি। সবার সাথে সবার যে বিভিন্ন রকমের যে ওপিনিয়নটা পেলাম, কে কিভাবে কাজ করলে কতটা কি ভালো হয়, কোন জিনিসটা আমাদের রেকটিফাই করা উচিত, কোন জিনিসটাতে আমাদের অনেক বেশি জোর দেওয়া উচিত, সেটা করতে পেরেছি। ঠিক তাই, এখানে তারা টেকনিক্যাল পার্ট যেমন শিখছেন, ঠিক তেমনি একজন আরেকজনকে কিভাবে সাহায্য করা যায়, অবশ্যই সেটা পয়সার বিনিময়ে নয়, একদম ন্যাচারাল গ্রোথ কিভাবে হয়। কিন্তু আলোচনা করতে করতে আমরা যেটুকু বুঝলাম, শুধুমাত্র যে রোজগারের জন্য এই ইউটিউব তা কিন্তু নয়। আমরা এখন এই মুহূর্তে আরেকজন ভাইয়ের কাছে যাব, তিনি এক রকমের সোশ্যাল ওয়ার্কই বলা যায়। তিনি সেখানে একটা ফ্রি কোচিং করান, কিসের, নার্সিং কোর্সের জন্য একেবারে ফ্রিতে কোচিং করান তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। চলুন তার কথাও শুনে নিই। তো আমি শামসি রেজা, এসেছি ক্যানিং থেকে। আর আমার ইউটিউব চ্যানেল এক্সেলেন্ট বাংলা। তো এটা শুধুমাত্র বাংলার ছেলে মেয়েদের জন্য, কারণ আমি বাংলাতে পড়াই। এখানে এই যে জিনিসটা আমরা পড়াই, এটা একদম বিনামূল্যে পড়ানোর চেষ্টা করছি এখন। এবং সাথে রয়েছে আমার যিনি টিচার, ফিজিক্সের টিচার আছেন, এবং আমি নিজেও পড়াই বায়োলজি ডিপার্টমেন্টে। এবং ওই যে ইউটিউবে এসছি, ইউটিউবে আসার একটাই কারণ যে আমরা যে বিনামূল্যে অন্যান্য যে, এটা তো শুধুমাত্র নার্সিংটা মেয়েদের জন্য বিশেষ করে, তো দেখলাম দিন দিন মেয়েরা দলছুট হয়ে যাচ্ছে এবং বাল্যবিবাহ অত্যাধিক হারে বেড়ে চলেছে। তো এটাতে যখন তাদেরকে একটা স্বপ্নের সন্ধানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, তখন তাদের একটা দিশা খুঁজে পাবে, তখন আস্তে আস্তে ফ্যামিলিগুলো মানে একটা লং দিকে ছেলে মেয়েদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এটা আমরা চেষ্টা করব যে বাংলার প্রতিটা জেলাতে জেলাতে যাওয়ার চেষ্টা করব আমরা কোনো একটা দিন, যেদিন আমরা একটা স্ট্যান্ডিং এর পয়েন্টে আর কি দাঁড়াবো। তো এখানে আমার প্রশ্ন থাকবে, আপনার সঙ্গে এই ধরনের মেয়েরা, সে গ্রামের হোক শহরে হোক, যখন এই কোচিংটা নিতে চাইবে এএনএম এবং জিএনএম, তো তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে? তো আমাদের এক্সেলেন্ট বাংলা ইউটিউব চ্যানেল রয়েছে, ওখানে মেইল আইডি থাকবে, অথবা এবং আমরা অনেক শর্টসে যেখানে আমরা আর কি অ্যানাউন্স করে দিই যে একটা ফ্রি ব্যাচ লঞ্চ হচ্ছে, যেখানে তোমার প্রত্যেকে পড়তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা পেয়ে যাবে। আমরা অবশ্য পুরো অল ডিটেলস নিয়ে এবং তাকে ফ্রি গ্রুপে জয়েন করিয়ে দেব। এবং আমরা সমস্ত সাবজেক্টের পুরো অল পার্ট আমরা পড়ানোর চেষ্টা করব, মক টেস্ট সহ ডিপিপি থেকে শুরু করে অল পার্ট। এবং এই যে আমরা ইউটিউবে এসেছি, এই যে ফ্রিতে পড়াচ্ছি, এটা মানুষকে জানানোর জন্য। আর আমরা যে কমিউনিটিতে এসেছি, আমি এতটা ইউটিউবের সম্বন্ধে খুব একটা বেশি কিছু জানি না, কিন্তু এই যে রিচটা যখন হবে তখন মানুষের কাছে পৌঁছাবে। এই রিচটা কিভাবে জানবো, তার জন্য জানার জন্য আজকের কমিউনিটিতে এসেছি। তো আশা করি অনেক কিছু জানতে পেরেছি। আর আমরা এবারে যাব এই আজকের যারা অর্গানাইজার, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইন্দ্রাশিস বাবু। তিনি আজকের এই ইউটিউব মিটআপে এসে এই নতুন ইউটিউবারদের জন্য, শুধু এখানে যারা উপস্থিত হয়েছেন তারাই নয়, যারা এখানে উপস্থিত হতে পারেননি কিন্তু ইউটিউবটাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে চাইছেন, তাদের জন্য ইন্দ্রাশিস বাবু কি বলছেন, চলুন শুনি। নমস্কার, আমার নাম ইন্দ্রাশিস দত্ত। আমি ওয়েস্ট বেঙ্গল ইউটিউব কমিউনিটির একজন মেম্বার। রিসেন্ট আমি কলকাতা মিট আপটা দায়িত্ব নিই কৌশিক আর নীলাদ্রির সাথে, ওরা হচ্ছে হেড অ্যাডমিন। তো এই গ্রুপটা ক্রিয়েট করার মেইন মানে ফোকাসটা হচ্ছে যে সাব ফর সাব, কিংবা তুমি আমার ভিডিও দেখো আমি তোমার ভিডিও দেখি, এটা না।
এখানে মেইন মোটো হচ্ছে যে আমরা কি করে আরেকজনকে শেখাতে পারি, যেটা আমার নলেজ হয়েছে আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে কাজ করে। এক একজনের নলেজ হয় একটা, সে 1 বছর 2 বছর 3 বছর যা কাজ করেছে সেখানে নলেজ হয়, তার কতটা গ্রোথ হয়েছে, সেই গ্রোথ থেকে সে কি পেয়েছে, এই ইনডেপথ নলেজ যদি আমরা লোককে দিতে পারি, এটাই ছিল আমাদের মেইন মোটো। তো আমাদের একজন মেম্বার বললেন টেকনিক্যাল চ্যানেলে যে আমরা যাই, টেকনিক্যাল চ্যানেল কিন্তু সেখানে ইনডেপথ কোনো অ্যানালিসিস বলে না, ও তার নিজের অ্যানালিটিক্সটাও দেখাবে না সে কি করে গ্রো করেছে। সে একটা মুখে বলছে যেটা আমরা অ্যাপ্লাই করে কাউ গ্রো হচ্ছে কাউ গ্রো হচ্ছে না। তো আমরা যদি ভেতর থেকে বলি যে না আমি এই জিনিসটাকে প্রয়োগ করে অ্যাপ্লাই হয়েছি, গ্রো করেছি আজকে, সেটা যদি আরেকজন গ্রো করে যদি দাঁড়াতে পারে তাহলে তারও সুবিধা। এখন একটাই রয়েছে রিদমিক ফিউশন বলে মিউজিকের চ্যানেল, রিসেন্টলি আমার 21,000 সাবস্ক্রাইবার চলছে। এই চ্যানেলটাকে আমি যেভাবে গ্রো করেছি, এই চ্যানেল থেকে আমি জানতে পারলাম আসল ইউটিউবের খেলাটা। আগের 5টা চ্যানেল ডিলিট হয়েছে, কিচ্ছু শিখতে পারিনি আমি। 6 নম্বর চ্যানেলে এসে আমি শিখছি কি করে ইউটিউবে দাঁড়ানো হয়, সেটাই আমি চাইছি লোকের মধ্যে প্রচার হয়। আমার থেকে বেশি চাইছে কৌশিকা নীলাদ্রি, যারা হচ্ছে গ্রুপের মেইন, মানে যারা তৈরি করেছে, এবং যে ফেসবুক গ্রুপ যেটা আছে ওয়েস্ট বেঙ্গল ইউটিউব কমিউনিটি, এরা যেটা চাইছে। তো এই জিনিসটাকে আমি এখানে স্প্রেড করছি অ্যাজ এ মেম্বার অফ দ্য টিম। নতুন ইউটিউবারদের জন্য আপনি কি বার্তা দেবেন? নতুন ইউটিউবের জন্য একটাই বার্তা যে কাজ করো, কপি পেস্ট কাজ করো না, কোনো ফেক ট্র্যাপে পা দিও না যে আপনাকে আমি টাকা দিয়ে সাবস্ক্রাইবার দিয়ে দেবো, আমাকে এটা দিয়ে দেবো, ওটা করতে যেও না। ইউটিউবটাকে শেখো, ভিডিও দাও, এক্সপেরিমেন্ট করো, নিজের মার্কেটিং নিজে করো, নিজে সব কাজ কিছু করো। এটাকে চট করে কোনো ফেক জায়গায় দিও না, ফেক জায়গায় তুমি দেবে তোমার চ্যানেল পড়বে। আমার একটা চ্যানেল এভাবেই গেছিল, আমি 1 মাসের মধ্যে ওয়াচ টাইম গেইন করে মনিটাইজ করতে গেছিলাম, হয়েছে মনিটাইজ, তারপরে ইউটিউব সে ডিলিট করে দেয়, কারণ পুরো ওয়াচ টাইম ছিল ফেক সার্ভার থেকে। এটাতে যেও না। আচ্ছা, আজকে এখানে যারা এসেছে এদের তো আপনি সবাইকে পার্সোনালি চেনেন না, না। তো আপনি এদের মধ্যে তো কেউ না কেউ ফ্রড হতে পারে, যেটা স্বাভাবিকভাবে হচ্ছে। আপনি ভবিষ্যতে এই কমিউনিটিটাকে আরো স্ট্রেনথেন করতে এবং অথেন্টিক করতে কোনো আইডিয়া ভেবেছেন, যাতে করে এর মধ্যে কেউ ঢুকে সে হেল্প করার নাম করে কিছু কারো কাছে অর্থ যাতে আত্মসাৎ করতে না পারে, তার জন্য প্রপার অথেন্টিকেশনের ব্যাপারে আপনি কিছু ভেবেছেন? দাদা যেটা বললেন একদম সত্যি কথা। ফর এক্সাম্পল, আপনাকে কোনো ক্রিয়েটার বললো যে চলো আমি তোমার তার সাথে চেনাশোনা হয়ে গেছে, সে বলছে যে আমি তোমার চ্যানেলটার জন্য এই করে দেবো, এই করে দেবো, তুমি আমাকে এই অ্যামাউন্টটা তো আমি করে দেবো। চেষ্টা করবে এটা না করতে, নিজে করতে, কিংবা ওই যে ক্রিয়েটার যেটা করছে সেটাকে অ্যানালাইজ করে সে সেটা কোনো সঠিকভাবে করছে কিনা। সে যদি ইনলিগাল ভাবে কিছু করে, ডোন্ট গো দেয়ার। এবং ওই সিস্টেমটাকে তুমি আমাদেরকে জানাও, আমরা যারা গ্রুপ মেম্বার হয়েছি, আমাদের একটা ন্যূনতম এক্সপিরিয়েন্স আছে মার্কেটিংটা কি করে করতে হয়, কিংবা কি করে ওয়াচ টাইম পেতে হয়, কি করে সাবস্ক্রাইবার পেতে হয়। আমাদেরকে বলো যে এই ক্রিয়েটার আমাকে এই জিনিসটা বলেছে, আমরা সেটা দেখবো ওই সিস্টেমটা ভ্যালিড কিনা। ভ্যালিড না হলে ওই ক্রিয়েটারকে আমরা গ্রুপ থেকে বার করবো, যাতে সে অন্য গ্রুপটাকে পলিউট না করতে পারে। এটা সিস্টেম আছে। আরেকটা সিস্টেম হচ্ছে, আমাদেরই একজন এখানে ফেলো মেম্বার বলছিলেন, এরপর থেকে যারা জয়েন করবে তারা তাদের ফুল ডিটেলস দেবে, তারা গ্রুপের অ্যাক্টিভ মেম্বার হবে, তাহলেই তারা থাকবে। অ্যাক্টিভ মেম্বার না হলে তাকে আমরা রাখবো না। কারণ এতে জিনিসটা কি হচ্ছে কি, আমরা যে জ্ঞানটাকে স্প্রেড করছি, সে অ্যাক্টিভ না থেকে সবকিছু নিয়ে চলে যাচ্ছে, তার থেকে কোনো ইনপুট তো আসছে না। এটা একটা রুল আমরা আনবো। এবার আচ্ছা, এরকম মিটআপ কি আপনাদের মাঝে মাঝে করার ইচ্ছা? এর পরের মিটআপ কবে হতে পারে বলে কিছু ভেবেছেন? এর পরের মিটআপ শীতের আগেই হচ্ছে। আমরা যেটা জানি, একটা বললো হুগলিতে একটা হতে পারে, আরো কিছু কাছে হবে। কলকাতা মিটআপ আবার হবে, সেখানে আরো তখন মেম্বার জয়েন হবে। তো আমাদের ইচ্ছা আছে মোটামুটি, কৌশিকা নীলাদ্রি যেটা বলছিল যে একটু গ্যাপে গ্যাপই আমরা মিটআপস গুলো রাখবো, যাতে এই জিনিসটা একটা কনস্ট্যান্ট ফ্লোতে থাকে এবং সবার যেন কাজটা হয়ে যায়, সবাই যেন হেল্পটাও পায়। আজকে করলে আমার যদি অনেকটা গ্যাপ দিয়ে করি, তাহলে এই যে একটা মানে মোমেন্টাম তৈরি হয়েছে, মোমেন্টামটা চলে যাবে। অর্থাৎ আয়ের যে বিকল্প পথ ইউটিউব হতে পারে, এবং বিনোদনের সাথে সাথে একাকিত্ব কাটানোর, ডিপ্রেশন কাটানোর যে একটা ভালো পথ এই ইউটিউব হতে পারে, সেই ইউটিউবে গেলে একজন ইউটিউবার হিসাবে আপনি সাকসেস পেতে গেলে কি কি করবেন, তার সরাসরি একটা সমস্যা সমাধানের উপায় আপনারা এখন থেকে পাবেন বলে এই ইউটিউবার কমিউনিটি মনে করছে। ধন্যবাদ সবাইকে।